হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিলাম একটা নতুন মেনু। দেখো, পেঁপের আমিষ বাটি চচ্চড়ি। তার জন্য আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে পেঁপে কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, তবে সবই অল্প, এক গাদা কিন্তু নয়। দেখো, একদম হালকা পেঁপেটা আমি বেশি দিয়েছি। তার সাথে আমি একটু আলু কেটে রেখেছি ছোট ছোট করে, আর এদিকে মশলার মধ্যে রেখেছি একটু টমেটো কুচি আর রসুন একটু থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু টক দই। আর যেটা লাগবে, কুচো চিংড়ি আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এরপরে দেখো আমি কিভাবে এটা বানাই। দেখো, আমি একটা বড় গামলার মধ্যে, মানে ছড়ানো জায়গায়, আমি সমস্ত যে সবজিগুলো, পেঁপে, আলু, ক্যাপসিকাম, তারপর কুচনো পেঁয়াজ, সব একসাথে নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সব আমি একসাথে দিয়ে আমি একটাকে মেখে রেখে দেবো আধ ঘন্টা। দেখো, আমি গোলমরিচ দিলাম, লবঙ্গ দিলাম, এলাচ দিলাম, এগুলো গোটা দিলাম। এবার হচ্ছে আমি তেলও দিলাম। তেলটা, এতে কিন্তু বেশি তেল লাগে না, মোটামুটি 3-4 চামচ তেল দিলাম। আর পরিমাণ মতো যেটা লাগবে আমি নুন দিলাম। নুনটা কমই দেব, আমরা এগুলো একদমই মাখবো, সব সুন্দর করে মেখে নেব। এরপর আমি হলুদও দিয়ে দিলাম, সব মশলা সাথে হলুদ। এবার আমি দেখো চিনিও দেব। চিনি তো একটু না দিলে পানসা ভাব কাটে না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তা কী কী দিলাম তোমরা দেখলে, নুন, হলুদ, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে একটু নিয়েছি। তারপর দেখো আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। একদম হাত দিয়েই মাখবো, হাত দিয়ে না হলে একটু সুন্দর কচলে কচলে মাখা হবে না। আর টমেটোগুলোকে আমি দেখো ছোট ছোট করেই কাটা আছে, আমি তাও টমেটোগুলো হাত দিয়ে চটকে দিলাম, চটকে আমি মেখে নিচ্ছি। এই মাখাটা খুব সুন্দর হবে। যদি মাখতে মাখতে মনে হয় যে একটু হলুদ লাগবে, তাহলে তোমরা হলুদ, নুনটা কমই দিও, কেননা পরে বেশি হয়ে গেলে অসুবিধে, পরে তুমি দেখে আবার দিতে পারবে। দেখো, আমি এই যে সুন্দর করে মেখে নিলাম, মেখে মাখা হয়ে গেল। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, আমি টক দইটাও দিয়ে দেবো। এটাতে কিন্তু অন্য কোনো জল দিতে হবে না। এই টক দই দিয়ে মেখে এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ধরো আধ ঘন্টা রেখে দেবো। দেখো, আমার সুন্দর করে সব মাখা হয়ে গেছে। আমি এবার রেখে দেবো এটা। শেষে মাখার পর, মাখা হয়ে গেলে আমি যে চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে রেখেছি নুন হলুদ মেখে, সেই চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছটাও দিয়েও আমি মেখে নিলাম। এরপর আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে একদম রেস্টে রাখবো। আধ ঘন্টা পর আমি এটা প্রেশার কুকারে দেব। দেখো, আমি একদম ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা রেস্টে রাখার পর আমি ওই মাখাটা, মানে পেঁপে সবজি যেগুলো আমি মেখে রেখেছিলাম, সেটাগুলো আমি প্রেশার কুকারে দিয়েছি। জল কিন্তু আমি একদমই বেশি দিইনি, যা মাখার যে জল বেরিয়েছে ওই মাখার জলেই সেদ্ধ হবে। এরপর আমি সবই তো দেওয়া আছে, আমি এবার সিটি দিয়ে নেব। দুটো কমিয়ে দুটো সিটি দিলেই হয়ে যাবে। দেখো, আমার পেঁপে চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি একদম কমপ্লিট।